আরজিকর হাসপাতালের দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে। আমার তিলোত্তমা বোনের ন্যায় বিচারের দাবিতে আইএসএফ লড়বে। তিলোত্তমা ন্যায় বিচারের দাবিতে আইএসএফ লড়বে। লড়াই 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 চাই। আমার বোন তিলোত্তমার বিচারের দাবিতে এই মিছিল চলবে। আমার বোন তিলোত্তমার বিচারের দাবিতে এই মিছিল চলবে। স্বাধীন ভাইয়ের বিচারের দাবিতে এই মিছিল চলবে। গাড়িটাকে সামনে নিয়ে যায় মাস্টার, গাড়িটাকে সামনে নিয়ে যেতে বলা হচ্ছে তো, শুনতে পাচ্ছ না নাকি? সবসময় দেখা যায় যে কোনো মিছিলে সেনাপতিকে আগে দেখা যায়, আপনাকে দেখা যাচ্ছে পিছনে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে আমাদের কে কোথায় থাকে না থাকে তার কি আইডিওলজি চলে বলতে পারবো না। আমার কারণ হচ্ছে গুছিয়ে যাতে নিয়ে যাওয়া যায় একটা মিছিলকে, সুন্দরভাবে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পেছন দিক থেকে সেটাকে মনিটরিং করে সেই জন্য পিছন দিকে থাকি। আমাদের জেলা নেতৃত্বরা আছেন, ব্লকের নেতৃত্বরা আছেন, তারা সামনের দিক থেকে তারা নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছে, পিছন দিক থেকে গুছিয়ে যাতে সবটাকে করা যায় তার জন্য কিছু। এখানে কি বিশৃঙ্খলা হওয়ার ভয় ছিল? না, বিশৃঙ্খলা সামনে ভাবি না। সব মিছিলেই আমরা আমাদের মতো করে এগিয়ে যাই। আজকের মিছিল থেকে কিসের উপরে প্রতিবাদ জানাবেন? দেখুন, আরজিকর কাণ্ডের আপনারা জানেন যে আমার তিলোত্তমার বোনকে যেভাবে নৃশংসভাবে খুন করে ধর্ষণ করা হচ্ছে, তার বিচারের দাবিতে আজকে আমাদের রাজপথে ক্যানিংয়ে আমরা নেমেছি, প্রতিবাদ মিছিল করছি, বিভিন্ন জায়গায় করছি, আজকে ক্যানিংয়ে করছি। আপনাদের এই বাসন্তীর আপনার এই দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে আবু সিদ্দিক হালদারকে আপনার সাবির মল্লিককে হরিয়ানাতে পিটিয়ে খুন করেছে গোরক্ষক বাহিনী, তারা সর্বোচ্চ শাস্তি যাতে পায় তার জন্য আজকে রাজপথে। আবু সিদ্দিক হালদারকে পুলিশ কাস্টডিতে অত্যাচারের ফলে তার মৃত্যু হয়েছে, অভিযোগ আমরা তুলে হামলাও করেছি, দ্রুত তাদের যাতে শাস্তি পাই তার জন্য, এবং এই পুলিশ প্রশাসনকে সাসপেন্ড করতে হবে তার জন্য আমরা রাস্তায় নেমেছি। মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথ বাবুকে গলা কেটে হত্যা করেছে সে একজন পরিযায়ী শ্রমিক, তা কেন হত্যা করা হলো তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির জন্য আমরা রাস্তায় নেমেছি। এবং যেভাবে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে আক্রমণ নেমে আসছে, আক্রমণ বন্ধ হওয়া দরকার, সেই জন্য রাস্তায় আমরা নেমেছি।